বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো সাপ্তাহিক পত্রিকাটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 24 নভেম্বর 2023। প্রথমে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 155 জন। এরপর রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 154 জন। এরপর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 40 জন। সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি সবগুলো সার্কুলার দেখতে চান, পুরো ভিডিও যদি আপনি দেখতে চান যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি পুরো ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়াও যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 95 জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 26 জন। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 34 জন। এরপর রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 31 জন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 29 জন। এছাড়াও লাইফ ইন্স্যুরেন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 21 জন। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন এবং পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। সেই সাথে মেঘনা গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 188 জন। জেলা প্রশাসক কুমিল্লা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 62 জন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 1201 জন। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন, এই সার্কুলারটি ভুয়া, অবশ্যই এখানে আবেদন করবেন না এবং এই ধরনের সার্কুলার থেকে বিরত থাকুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। জেলা প্রশাসক রাজশাহী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। জেলা প্রশাসক ফিরোজপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। জেলা প্রশাসক বরগুনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। কক্সবাজার ডিসি কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। বোয়ালমারী পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন। এছাড়াও সর্বশেষ উপজেলা নির্বাহী অফিস কেন্দুয়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এখন আমি তুলে ধরব এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 1. স্বাস্থ্য অধিদপ্তর, পদ সংখ্যা 155 জন। 2. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা 154 জন। সর্বশেষ প্রবাসী কল্যাণ ব্যাংক, পদ সংখ্যা 40 জন। এই সপ্তাহের এই 3টি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকাগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।